जिंदाबाद जिंदाबाद। बीरपुर विधानसभा का विधायक कैसा हो, गौतम भैया जैसा हो। बीरपुर विधानसभा का विधायक कैसा हो। गौतम भैया। যদি জিজ্ঞেস করা হয় আপনাকে লাস্ট 6 মাস ধরে কি শিখেছেন, হতে পারে আপনি গান প্র্যাকটিস করে একটু প্রফেশনাল হয়েছেন, হতে পারে আপনি রান্নাটা খুব ভালোভাবে শিখেছেন, হতে পারে আপনি আপনার বউয়ের সঙ্গে লড়াই করতে করতে মোটামুটি ডিভোর্সের দিকে চলে গেছেন, হতে পারে আপনাকে কোম্পানি চাকরি থেকে বার করে দিয়েছে বলে আপনি পড়াশোনা শুরু করেছেন, হতে পারে একটি ছেলে টেররিস্টের ট্রেনিং নিয়ে মানুষ মারার জন্য তৈরি হচ্ছে, হতে পারে প্রত্যেকটা দিন চাকরি চলে যাওয়ার জন্য আপনি ভাবছেন কীভাবে বেঁচে থাকব, আপনি সুইসাইডের কথা ভাবছেন, এটাও প্র্যাকটিস করছেন। আবার অনেকে আছেন ইতিহাসে ডুবে যাচ্ছেন, মানে যেহেতু ইতিহাস থেকে শেখা যায় না তাই আমরা ইতিহাসকে রিপিট করি। অনেকেই মনে করেন যে আমরা প্রচুর পড়াশোনা করেছি, আমরা প্রচুর জেনে ফেলেছি, তাই আমরা সবার ভুল ধরতে পারি। তাই আমরা 2020 থেকে 1930, 1947, তারও আগে 16শো শতাব্দীতে জিসাস কেন ফেল করলো, বিবেকানন্দ কেন ফেল করলেন, এই প্রশ্নগুলো আমাকে ফেস করতে হয়। তার আসল কারণটা হচ্ছে যে আপনি একটা কাজ করছেন, তাহলে আপনাকে প্রমাণ করতে হবে কাজটা আপনি ঠিক করছেন, আর আগে যারা কাজটা করেছিল তারা কেন ফেল করলো তারও কারণটা আপনাকে দিতে হবে। এই দুটো থিওরি ইজ বাকওয়াস, ভুল, একদম ভুল বলছি। তার কারণ হচ্ছে এডিসন যখন লাইট আবিষ্কার করছিলেন, বাল্বটি ইলেকট্রিসিটির সঙ্গে কানেকশন করে একটি লাইট জ্বালানো যায় যেখান থেকে আমরা শুটিং করি, লাইট সেট সব কিছুর জন্যে, তার ঘাড়ে কেউ গুরুদায়িত্ব দেয়নি। এই কথাটা অনেকেই বলেন যে কে আপনাকে রাইটটি দিয়েছে কাজটি করার জন্যে, কেউ তো দেয়নি। আমার মা তো বলেননি, বাবা মারা গেছেন 89-এ, আমার বাড়ির লোকেরা চায় না আমি এই ধরনের কোনো কাজ করি, যেহেতু মারবাড়ি জৈন সমাজ, কী হবে এসব করে, কোটি কোটিপতিরা আছেন, সেই কোটি কোটিপতির মধ্যে রয়েছে একজন জিতু বলে সংস্থা। তা আমি এক্সপেরিমেন্ট করলাম যে এই কোটি কোটি টাকার যে সংস্থাগুলো, তারা কি আদৌ কোনো কাজে লাগে নাকি নামেই তারা রয়েছে। 6,000 টাকার ওষুধ পাঠাতে পারেনি, তারা বলল যে আমরা 500 টাকা ডিসকাউন্ট করিয়ে দেব। আমি বললাম আমি 50% to 70% ডিসকাউন্ট করিয়ে দেব। মেডিসিন ব্যাংক আসতে চলেছে, ওয়েবসাইট ছিল, রেডি হচ্ছে, ব্যাংক অ্যাকাউন্টও দেওয়া হবে। ডক্টর অরুণ কুমার সেই কাজটি করে দিলেন। তাই জিতুর মতন কোটি টাকার সংস্থা আমাদের প্রয়োজন নেই। এইবার হচ্ছে এই 6 মাসে আমরা যে প্রশ্নটা করলাম যে আপনি কি কি করেছেন, তাহলে এটাও বলা দরকার যে আমরা কি কি করেছি। সবচেয়ে প্রথম নাম আমি নেব হরিভূমি এনজিও। যখন প্রদীপ দাসের সঙ্গে কথা হচ্ছে, ইন দ্য মিন টাইম ডক্টর পি.কে. মণ্ডল আমাকে বাংলার কিছু গ্রাম ঘুরিয়ে এনেছিলেন, তার সঙ্গে প্রদীপের আলাপ হয়েছিল। প্রদীপের একটা এনজিও, তারা বিভিন্ন প্রকল্পের জন্য গভর্নমেন্টের কাছে অ্যাপ্লিকেশন করে, কিছু পায় কিছু পায় না, কিন্তু সহৃদয় ব্যক্তিরা আছেন তার সঙ্গে। তো কথা হতে হতে আমি বললাম লকডাউনে কেন মায়েদের পেনশন শুরু করছেন না। তারা আরেকটা জিনিস অ্যাড করলো মায়েদের পেনশনের সঙ্গে, সেটা সাধুদের পেনশন। কাজ শুরু হয়ে গেল, ওয়েবসাইট লঞ্চ করলো। জেনারেলি আমরা কি করি, এটা ধরকা বাঁচতে 7-8 হাজার টাকার 10 হাজার টাকার একটা ওয়েবসাইট, সে কিন্তু সফটওয়্যার তৈরি করালো, 30 থেকে 35 হাজার টাকা খরচা করলো, করে সেই ওয়েবসাইটে এখন শয়ে শয়ে লোক জয়েন করছে। আর আমার যে ভিডিওগুলো বানাচ্ছি আমি এই ঘরে বসেই, সেইগুলোকে তারা শেয়ার করছে, সেগুলোকে দেখে গ্রামে লোকেরা জয়েন করছে। এটা একটা। তারপরে হচ্ছেন শ্যামলধর শ্যামবাজারে সোনাদার দোকানে, যেটাকে উনি বলেন সোনাদার বিপণী, চায়ের বিপণী, সেইখানে উনি নিউজ পেপার ব্যাংকটা খুললেন গীতা আম্মা স্মৃতি সদনের নামে, মিতা শিকদারের সঙ্গে। মিতা অসাধারণ কাজ করছে। এই 18 তারিখ বস্ত্রদান করা হবে প্রায় 40 জনকে। সেই সিস্টেমটা চলছে আমাদের ভেতরে, কিছু লোক টাকা দিচ্ছেন, কিছু লোক শাড়ি দিচ্ছেন। কিন্তু ঘটনাটা কি, তারপরে শ্রীরামপুরের দুর্গা ঠাকুর,
শ্রীরামপুরের দুর্গা ঠাকুর বলতে আমি সব মায়েদেরকে দুর্গা ঠাকুর বলছি। এই মুহূর্তে যে মেয়েটি জন্মাবে সেও দুর্গা। 95 বছরে যিনি বেঁচে আছেন হয়তো কালকে মারা যাবেন, আজকের জন্য তিনি দুর্গা। ভারতবর্ষের হিন্দুদের যেটা স্পেশালি আছে সেটা হচ্ছে আমরা এক হতে পারি না। এক না হওয়ার কারণটা হচ্ছে আমাদের বীজের, মানে আমাদের ভেতরে, জিনের ভেতরে একটা বীজ পুঁতে দেওয়া হয়েছে, সেপারেটিজমের বীজ, যেখান থেকে আমরা সারাক্ষণ সব সময় অন্যের ভুল ধরি। আমি প্রচুর শিক্ষিত মানুষকে দেখেছি তারা অন্যের ঠিকটা ধরেন না। তো ধরুন একটি মানুষ কষ্ট করে বড় হয়েছে, তাকে বোঝানো হয় এই কাজটাও ঠিক না, এই যে মানুষের জন্য করা হচ্ছে, মানুষ বুঝবে না, মানুষ তোমার ভুল ধরবে। কিন্তু দেখবেন মন্দিরে কি সুন্দর আপনি পুজো করতে যান, তার মানে আজ থেকে 5000 বছর আগে যে মানুষটি এই প্ল্যানটি করেছিল তার প্ল্যানটি সাকসেসফুল। এখনও ভারতবর্ষে প্রায় সব জায়গাতেই বলে আপনার বাড়ি এবং ল্যাট্রিনের চেয়ে মন্দির বেশি। তার মানে সেই ভদ্রলোক বা ভদ্রমহিলার কনসেপ্টটা আপনি ভাবুন, ইজ এ বিগ সাকসেসফুল। মন্দিরকে অনেকে ধর্মের জায়গা বলেন, মন্দির, মসজিদ, চার্চকে। আমি বলি এমপ্লয়মেন্ট সেন্টার, যেখান থেকে ফুলের বিজনেস হয়, ধূপবাতির বিজনেস হয়, কনসেপ্টের বিজনেস হয়, আইডিয়ার বিজনেস হয়। তার মানে সোশ্যালিজমকে স্প্রেড করার জন্যে, যে সোশ্যালিজম এখন অবধি কোথাও তৈরি হয়নি, বেসে রয়েছে, কারণ গান্ধীজির কোঅপারেটিভ সিস্টেমও ভারতবর্ষে ফেল করে গেছে। তাহলে দুর্গা ঠাকুররা, মা কালীরা, মা লক্ষ্মীরা, মা সন্তোষী মাতারা, মা শনিরা যদি মাসে একদিন তাদেরই এই পূজা মণ্ডপে এসে তাদের ওয়েস্ট, তাদের ডোনেশন যদি জমা করেন, তাহলে আমি ধরে নিচ্ছি শ্রীরামপুরের মায়েরা, মানে 50% অফ দ্য পপুলেশন হতে পারে মাসে কোটি টাকা রেস করে দিতে পারেন। তার সঙ্গে যে শ্রীরামপুরের চেয়ারম্যান, আমি শ্রীরামপুরের চেয়ারম্যান এই জন্যে বলছি, আপনারা নিজেদের মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানেরও কথা বুঝে নেবেন, যে তারা যে ট্যাক্স কালেকশন করেন সেখান থেকে 3% যদি ডোনেট করে দেন এই ফান্ডে, তাহলে একটা বিশাল বিশাল অ্যামাউন্ট জোগাড় হয়ে যাবে। তার মানে ব্যবসায়ী সমিতির যে ওয়াইফরা, ব্যবসায়ী সমিতির যে সদস্যরা, তাদের ওয়াইফরা, আমরা সাধারণ পাবলিক, দোকানদাররা, সবাই, কারণ কেউ তো নাগরিকের ঊর্ধ্বে না। মানে আপনি সিপিএম, বিজেপি, কংগ্রেস, তৃণমূল, এআইডিএমকে, জেএডু যা করেন না কেন, এই ডোনেশনটা করতে পারবেন। তার মানে প্রত্যেক নাগরিক যে ইনডাইরেক্ট ট্যাক্স দিত, গভর্নমেন্ট যেটা তুলে নিয়ে যেত, যেখান থেকে সে স্ট্রিট লাইট, কথা বলতে বলতে এখনও ঠিক করে দিতে পারেনি, সাধারণ মানুষেরা সোশ্যালিজমকে তাদের বাড়িতে এনে প্রত্যেকটা বাড়িকে রেজিস্টার্ড করে, তার মানে এনপিআরের চেয়েও বড় কাজ হয়ে যাবে যদি প্রত্যেকটা মানুষ তার ফ্যামিলিকে রেজিস্টার্ড করে দেয়। তাহলে হচ্ছে সোশ্যালিজম ডোর স্টেপে চলে এলো। এবার আমি নেক্সট চ্যাপ্টারে আসি, ভোট। ভোট আসছে, আপনারাও ভোটের জন্য রেডি হচ্ছেন। তাহলে কি আপনি এমন কাউকে ভোট দেবেন যে মানুষটির জন্যে 32,000 ধর্ষণ হয়? এবার আপনি বলবেন যে গভর্নমেন্ট চালাচ্ছে, এটার জন্য তো তিনি দায়ী। তাহলে 542 সিটে কি শুধু তারা আছে যারা গভর্নমেন্টে আছে, অপোজিশনরা নেই? এটা কি তাদের দায়িত্বের ভেতরে পড়তো না যে 32,000 ধর্ষণ আমরা হতে দেব না? তার জন্যে পার্লামেন্টে ডিবেট হচ্ছে যে সেটাকে কীভাবে আটকানো যায়। না, সেটা আজ অবধি 72 বছরে হয়নি। আমি ধরে নিচ্ছি 47-এ এত ধর্ষণ হতো না, তখনকার মানুষেরা ভালো ছিল। এই বিয়ার মানুষ খারাপ হতে হতে, যেটা বলে ইতিহাসকে বোঝেনি বলে মানুষ খারাপই হবে, আস্তে আস্তে সে ডিস্ট্রাকশনের দিকে যাবে। তাই দেখবেন যখন করোনার ডিক্লারেশন হলো, তখন দেখবেন চায়নার ওয়ারেরও কথা শুরু হয়ে গেল। একদিকে টিভি হিন্দু মুসলিম শুরু করলো, কিন্তু 800 বছরে ভারতবর্ষের হিন্দু মুসলিমে কোনো বিভেদ ছিল না। এই বিভেদটা তৈরি করে গেল ব্রিটিশ, এবং তারপরে কিছু নেতারা জন্মালেন যাদেরকে আমরা ফ্রি হ্যান্ড দিয়ে দিলাম যে তোমরা দাঙ্গা করাও। আজকে যে মানুষেরা হেড স্পিচ দেয়, তার বাড়ির সামনে গিয়ে আমরা রক্তদান করে টন টন রক্ত তার বাড়ির ওপরে ফেলে দিই না, যে তুই যদি হেড স্পিচ দিস তাহলে তোর বাড়িকে আমরা রক্ত দিয়ে চান করিয়ে দেব। এটা আমরা করি না, তারা ফ্রি হ্যান্ড পেয়ে যায়। সেখানে পুলিশদের একই খেলা থাকে, কারণ তারা যেহেতু পলিটিক্যাল লিডারদের আন্ডারে, তাদের হাতে কোনো অপশান নেই, তার মানে ইউজলেস।
আর্মির কোনো হাতে পাওয়ার নেই, তারা হচ্ছে বর্ডারে আমাদেরকে সিকিওর করেন। তাহলে আভ্যন্তরীণ ভারতবর্ষে যে খুন, রাহাজানি, মার্ডার, ব্যাংকের চুরি হয়, সেখানে কারোর হাত নেই। ব্যাংকের চুরি তো এইভাবে মেনে নেওয়া হয়েছে যেন আমাদের কিছু করারই নেই। তার মানে অপোজিশন অ্যান্ড গভর্নমেন্ট কম্বাইন্ড ফোর্সকে বলা হয় ভোট। আপনার একটা ভোট এত দামি যে বুঝবেন যে আপনি হয়তো ভাবছেন আমি তো সিপিএম করি, তাহলে আমি সিপিএমকে ভোট দেব। তাহলে আপনি একটি খচ্চর, আপনি একটি খচ্চরকে ভোট দেবেন। আপনি কংগ্রেস করেন, তাহলে আমি কংগ্রেসকে ভোট দেবো। তাহলে আপনি একটি গাধা, তাহলে আপনি একটা গাধাকে ভোট দেবেন। কেন কথাটা বলছি? তার কারণ হচ্ছে কংগ্রেস হোক, সিপিএম হোক, বিজেপি হোক, মানে তৃণমূল হোক, কেউ কি আপনার থেকে চাঁদা চেয়েছে? আমি যেমন পরিষ্কার করে বলি যে মেম্বার হতে হবে। কেন বলি জানেন? তাহলে আপনি কমিটেড হবেন, এই সংস্থাটার প্রতি কমিটেড হবেন। আর নইলে আপনি সেই মানুষটি হবেন যে মানুষটি কোনো দিন কারোর পাশে দাঁড়াবেন না। আপনি দেখবেন প্রচুর মানুষ ইউটিউব চ্যানেল খুলেছে নিজের কথা বলার জন্য। সে চাই না যে আরও 40 জনের সঙ্গে মিলে সে তার কথাটা বলবে। সে ভাববে বাবা ভাবনামুখ কত ইনকাম করে নিল, কিন্তু সে দেখলো না যে ভাবনামুখের ইনকাম মানে গ্রামের একটি মায়েরও ইনকাম হতে পারত। আবার ফিরে আসি, আপনার একটা ভোট কি সেই টিমকে ভোট দেবে যারা 32,000 ধর্ষণে চুপ করে থাকে আর একটা হাতরসে সরব হয়? আমি একটা শর্ট দেখালাম, 6 মাস ধরে একটি মেয়েরকে হ্যারাস করা হচ্ছে, তারপরে মেয়েটি গিয়ে সুসাইড করে। এবার অবভিয়াসলি সুসাইড করার পরে তো পুলিশ আসবেই, তারা স্টেটমেন্ট দেবে, সেখানে আমি জলের আওয়াজ শোনালাম। আপনি কি আর কিচ্ছু করতে পারতেন না? 72 বছরে কি আমাদের প্রিভেন্টিভ মেজারে ক্রাইমকে কি করে প্রিভেন্ট করা যায় সেখানে কি সাইকোলজিস্টদেরকে আনা যেত না? এইবার আপনার একটা ভোটের জন্য আমি একটা মানুষকে দেখাচ্ছি, যখন এই মানুষটিকে দেখবেন তখন ভাববেন এটি আপনি, মানে সোশ্যালিজম আপনার হাত ধরে ভারতবর্ষে আসবে। তাহলে হচ্ছে এস্টাবলিশ পার্টিকে যদি ভোট না দেন, আদার্স বা নতুন যে পার্টিগুলো আসছে তাদেরকে যদি ভোট দেন, ভারতবর্ষে সবচেয়ে সহজে চেঞ্জ আসবে বিসাইড নিউজ পেপার ব্যাংক টু ক্রিয়েট সোশ্যাল ক্যাপিটাল। আমি যখন আপনাদের সঙ্গে কথা বলছি তখন বক্সারে একটা ব্যাংক খুলছে। আমি যখন আপনাদের সঙ্গে কথা বলছি এই 6 মাসের প্র্যাকটিসে জৈনদের একটা ব্যাংক খুলছে, যেখানে 100 জন জৈন 300 টাকা করে মাত্র দেবেন তাদের ওয়েবসাইট খোলার জন্যে। তারপর তারা 10 জনকে ইন্ট্রোডিউস করবেন। 100 জন 10 জনকে ইন্ট্রোডিউস করলে 1000 হয়। তারা 10 জনকে ইন্ট্রোডিউস করবেন, 10,000। তারা 10 জনকে ইন্ট্রোডিউস করবেন, মানে 4টে টায়ারে আমরা পুরো ভারতবর্ষের জৈনরা এক হব। তার কারণ হচ্ছে নন ভায়োলেন্সকে স্ট্রেট করার জন্যে, যেটা বলেছি 20% ফর ডেভেলপমেন্ট, যে টাকাটা বিজনেসের জন্য দেওয়া হবে ফেরত নেওয়া হবে না। আপনারা বিজনেস করে 1% শুধু সেল থেকে দেবেন, গল্প শেষ। 20% স্যালারি দিতে হবে যারা কমিটিতে থাকবে। তার মানে আমি আমার ফিউচার চাকরিটাকে তৈরি করছি, কারণ এজেন্ডা হবে আমাদের ভগবান, ওয়েবসাইট হবে আমাদের ভগবান। যে জন্য আমি হরিভূমির ওয়েবসাইটকে বলি একটা মন্দির। আমরা মন্দির স্থাপন করলাম এই বন্ধে, যে মন্দিরে এসে মানুষেরা পুজো দিচ্ছেন, দেশের মানুষের পাশে দাঁড়াচ্ছেন। মানে মাটির পূজার সঙ্গে সঙ্গে মানুষের পূজা শুরু হয়ে গেছে ভারতবর্ষে। 16 লাখ ভেন্ডাররা এই মুহূর্তে, যেহেতু ট্রেন বন্ধ আছে, তাদের জীবিকা হারিয়েছে। কেউ ফল বেচছেন, কেউ মাস্ক বেচছেন। আমরা এই 16 লাখ ভেন্ডারকেও বলছি যে আপনারা হরিভূমির হয়ে কাজ করুন। আপনারা বাড়িতে বাড়িতে যান, আমাদের যে ধূপবাতি আছে সেই ধূপবাতিকে 10 টাকা এক্সট্রা নিয়ে সেল করবেন, যাই দাম আমরা করি না কেন। তাহলে হচ্ছে প্রত্যেকটা বাড়ি রেজিস্টার্ড হবে। প্রত্যেকটা বাড়ি রেজিস্টার্ড হওয়া মানে একটি লোক 100টা বাড়িকে রেজিস্টার্ড করলে সে 6,000 টাকা পাচ্ছে, এবং একটি মা 1,000 টাকা করে মাসে পাচ্ছেন। তাহলে ধূপবাতি কিনলে, কালকে শাড়ি কিনলে, কালকে হ্যান্ডিক্রাফটস কিনলে, কালকে বাউল এর প্রোগ্রাম করলে যদি ডাকেন, তার মানে কিছু কিছু টাকা হরিভূমির কাছে ঢুকে যাচ্ছে সাধারণ মানুষকে সার্ভ করার জন্য। এটাকেই গভর্নমেন্ট বলে, যেটা আমাদের দেশের গভর্নমেন্ট ভাবতেই পারলো না সোশ্যালিজম আসবে কী করে। এইবার আমি আপনাদেরকে গৌতম প্রীতমের কথা বলছি, যিনি বিহারে দাঁড়াচ্ছেন। তিনি কোথায় দাঁড়াচ্ছেন আপনারা তার মুখে শুনে নেবেন। কিন্তু এটা মাথায় রাখবেন, আমি যেটা ওনাকেও প্রশ্ন করছি
সেই প্রশ্নটা আমি আপনাদের কাছে রাখছি, এটা আমি হিন্দিতে বলছি। जब आप जात पात सरकाने का बात करते हैं तब क्या ऑल्टरनेटिव एम्प्लॉयमेंट बैंक भी का बात कर रहे हैं? আমরা জাত নিয়ে বিশালভাবে ব্যতিব্যস্ত, তার কারণ হচ্ছে 10-15টা মানুষ দেখবেন, সিপিএম স্পেশালি আর বিজেপি, এই দুটো টিম সবসময় দেখবেন আপনার কাছে একটা ছবি তুলে ধরে। ছবি তুলে ধরে বলে দেখুন সাবরাকার এই কথা বলেছিল, ওরা বলে এই দেখো ডাবলকার এই কথা বলেছিল। দেখবেন দুজনেই প্রায় একই সময় শুরু হয়েছিল। তো বিজেপি আরএসএস বড় হয়ে গেল, সিপিএম এখন ছোট হতে শুরু করেছে। তাদের ফেরার চান্সের কথা তারা বললেও ঠিক করে বলতে পারছে না। এই দুটো দল সবসময় দেখবেন আপনাকে পাস্টে নিয়ে গিয়ে ঝগড়া করাবে। তারা জানেই না যে 2025 বলে কোনো শব্দ আছে, 2030 বলে কোনো শব্দ আছে। তারা একই জায়গায় আটকে থাকে। তাই দেখবেন বিজেপি কংগ্রেসের ভুল ধরে, কারণ বিজেপির নিজের কিছু নেই। বিজেপি তৈরি হয়েছে কংগ্রেসের কিছু মানুষদেরকে ধরে। তাই তাদের থট প্রসেসেও কংগ্রেস, জওহরলাল নেহরু। সেই জন্য বিজেপি সারা জীবনে নতুন কথা বলতেই পারবে না, তারা সারাক্ষণ কংগ্রেসেরই কথা বলে যাবে। তাই বিজেপিকে ভোট দেবই কেন? দেবো তাহলে কংগ্রেসকে। এবার কংগ্রেসকেই ভোট দেবো কেন? তারা তো ফার্মারদের জন্য 6,000 টাকা ধার্য করেছিল। তাহলে 2 কোটি কংগ্রেস 100 টাকা করে দিলে যে টাকা হয়, তারাই তো চাষিদেরকে 6,000 টাকা করে দিতে পারতো। সবসময় গভর্নমেন্টে এসেই তো কাজ করতে হয় না। তাহলে তো টাটা, বিড়লা, আজিম প্রেমজি এই বড় বড় কর্পোরেট খুলতো না। মানুষকে চাকরি দেওয়ার জন্য বুদ্ধি চাই, এটা মাথায় রাখবেন। गौतम जी आपको प्रथम प्रश्न, क्योंकि देखिए हर टीवी चैनल तो ये आपसे पूछेगा, आप एक जवाब दे देंगे, गल्प शेष हो जाएगा। हम आपको डायरेक्ट क्वेश्चन करना चाहते हैं, इसलिए कि इंडिया में जितने भी सोशलिस्ट लीडर खड़े होंगे तो उनको एक ही क्वेश्चन रहेगा, ये जात पात सरकाने के जगह में आप क्या नया कोई फॉर्म खोलिएगा जहाँ पर जाके आदमी लोग रजिस्टर्ड करके अपना एम्प्लॉयमेंट जनरेट कर सकेगा? ताकि सोचिए अगर आप हार जाते हैं तो क्या आपका काम बंद हो जाता है, जिंदाबाद जिंदाबाद ख़त्म हो जाएगा? ना कि आप हर महीना देश के लिए काम करेंगे, ना कि कन्हैया कुमार के जैसे स्पीच ही देते रह जाइएगा। ये आपसे पहला क्वेश्चन था। सेकंड, हर कोई लीडर ये बोलता है कि हम लोग अगर जीते तो ये काम करेंगे। तो क्या आपको लगता है पब्लिक इतने ही बुद्धू होते हैं? अगर पब्लिक बुद्धू नहीं होते हैं जो आपको वोट देकर लाएंगे, तो आप उनसे क्या काम करवाइएगा? एवरी सिटीजन शुड हैव अ ड्यूटी टुवर्ड्स द नेशन। तो वो काम क्या करेगा? उसका काम क्या सिर्फ मस्जिद में जाके नमाज पढ़ना होगा? उसका काम क्या सिर्फ मंदिर में जाके पूजा देना होगा? उसका काम क्या सिर्फ स्कूल और कॉलेज में जाके पढ़ना होगा? पब्लिक का एक्चुअल काम क्या होगा? वो देश के उन्नति के लिए क्या काम में लगेगा? सोशलिस्ट पार्टी क्या एक गाइडलाइन या 2 गाइडलाइन दे सकता है? जैसे न्यूज़पेपर बैंक सफा बोल रहा है, हर जगह से 4-5 हज़ार आदमी मिलकर, थ्रू क्लब, थ्रू पार्टी ऑफिस, थ्रू मंदिर, थ्रू मस्जिद, एक होकर क्यों नहीं सोशल कैपिटल बनाते हैं और मदर्स लोग को पेंशन देते हैं, फार्मर लोग के पास में खड़े होते हैं? तो ये क्वेश्चन आपको भी रहा। नेक्स्ट क्वेश्चन है, बिहार के लाखों दिहाड़ी मजदूर जो बिहार से बाहर जाके काम करते हैं, इनको क्या आप थ्रू पब्लिक पैसा जनरेट कर एक कृषक को और एक दिहाड़ी मजदूर को आप मैदान में लगा सकेंगे? मैंने कृषि काज में लगाकर बिहार से प्रोडक्शन बढ़ाकर उसका दाम फिक्स कर आप एक डिस्ट्रीब्यूशन सिस्टम सेट कर पाइएगा, जो जहाँ 1000 मेंबर है, क्योंकि हर आदमी खाता है तो मेंबर तो होगा ही होगा। तो जहाँ 1000 माने सब्जी मंडी है, जहाँ सब्जी मंडी है, आप लोग अपना वेबसाइट खोलकर थ्रू दिस सब्जी मंडी, सोचिए मेरे घर के पास में एक सब्जी मंडी है माहेश का, तो माहेश से अगर 2 लाख आदमी रजिस्टर्ड होता है, वो 100 रुपये महीना देता है, तो क्या इधर कितना फार्मर का प्रोडक्शन आ सकता है 2 लाख आदमी के लिए? ये आप लोगों को फार्मर लोग के साथ ठीक करके आप लोग इधर सप्लाई करा सकिएगा। तब बिहार में तो हर चीज़ का प्राइस फिक्स हो जाएगा। जैसे हम लोग का पेन का प्राइस होता है, जो आलू 8 रुपया केजी ही बिकेगा। अगर आप किसी फार्मर को 8,000 रुपया दे रहे हैं तो वो 6 रुपया केजी ही बेचेगा मार्केट में जो भी दाम हो। ये क्या आप एश्योर कर सकिएगा? तब हमारा फार्मर बिल आपके हाथ से ही सक्सेस हो जाएगा, कोई गवर्नमेंट के बिल से नहीं।
और एक इम्पोर्टेंट क्वेश्चन है, हम इधर से ख़त्म कर रहे हैं। आप जब इलेक्शन में जगह जगह जा रहे हैं तो आप क्या पीपल्स फोरम बनाइएगा? आप जहाँ काम कीजिएगा उधर क्या पीपल्स फोरम बनाइएगा? तो हर जगह अगर 4-5 हज़ार आदमी का पीपल्स फोरम हो जाता है तो उन लोग क्या व्हाट्सएप करके आपको हर महीना उनका प्रॉब्लम भेज सकेगा? और ये जो प्रॉब्लम भेजेगा यही आप अपना ही सोशलिस्ट चैनल बनाकर क्या दिखा सकेगा आदमी लोगों को, जो हमारे देश के आदमी, बिहार के आदमी कितना काम कर रहे हैं? हम ये बात आपको इसलिए बोल रहे हैं कि हम स्क्रीन में अभी आपको एक फ़ोटो दिखा रहे हैं, ये बक्सार से हैं। तो हम अगर श्रीरामपुर में बैठकर बक्सार में अगर ये बैंक खोल सकते हैं तो आप लोग जो लोग पॉलिटिक्स लेकर सोच रहे हैं, आप लोग क्या कुछ नहीं कर सकिएगा? जिंदाबाद का नारा सुनने में बड़ा अच्छा लगता है, हम भी बोलेंगे। अगर आप हमको बुलाते हैं तो हम भी कैंपेन करने आपके लिए जाएंगे। बट हमको जिंदाबाद के सिवाय देश का उन्नति भी चाहिए आपके थ्रू। हमको नहीं लगता जो इलेक्टेड लीडर जो हमारे देश में अभी हैं, जो लोग इतिहास में डूब कर दूसरे का भूल पकड़ते हैं, ये कुछ कर पाएंगे। तो एस्टेब्लिश जितना भी पार्टी है उनको तो वोट देंगे नहीं, क्योंकि हमारा एक वोट अगर इतना ही इम्पोर्टेंट है तो हम उनके साथ खड़े नहीं होंगे जो 32,000 रेप करवाते हैं। हम नहीं बोल रहे जो उनके कारण होता है, वो रुकवाने का कोशिश नहीं करते हैं। निर्भया का फंड अभी तक खर्चा नहीं हुआ है। इससे ज़्यादा ग्लोरियस बैड एग्जाम्पल क्या होगा? जो 8,500 का कोटी का पीएम एक प्लेन खरीद सकते हैं, वो अपने पार्लियामेंट के पास में और एक नया पार्लियामेंट बनवा सकते हैं, बट निर्भया फंड नहीं खर्चा कर सकते हैं। इसका मतलब हम पकड़ लेते हैं जो इंडिया का जो अभी पीएम हैं, जो पहले भी थे और अभी जो हैं, ये दोनों ही कोई काम के नहीं हैं। तो क्या आपसे हम ये उम्मीद रखें कि 32,000 धर्षण रोकने के लिए, मर्डर्स रोकने के लिए, घर के अंदर जो गलत काम होता है उसको रोकने के लिए एक पार्टी खड़ा होगा, ना कि खाली जिंदाबाद का नारा, कुछ गंगा जो टूट रहा है यही दिखा के ख़त्म हो जाएगा? आपका कंधे के ऊपर बहुत बड़ा बोझ डाल रहे हैं। ये बोझ है हमारे इंडिया का। कहते हैं घरेर खे बोनेर मुश तरानो, घर का खा के जंगल का मूस को तराना। हम बोलते हैं अगर जंगल ही हमारा देश हो तब तो मूस का बात ही नहीं रहता है। आई कॉन्ग्रेचुलेट यू दैट यू हैव टेकन द डिसीजन टू स्टैंड। मेरा एक वोट इस आदमी के लिए होगा जो आदमी ऑल्टरनेटिव फोरम का बात कर सकेगा, ऑल्टरनेटिव सोशल कैपिटल बनाने का बात कर सकेगा, और हमको वो प्रैक्टिस करने बोलेगा जो प्रैक्टिस हमको 2025 में 2030 में ले जाएगा। हमको बार बार इतिहास में ले जाकर ये नहीं बोलेगा जो हमारा शोषण हो रहा है। अब इतने तो असहाय नहीं हो सकते हैं। আপনারা যারা রোজ পার্টি অফিসে আড্ডায় বলেন যে আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে একটা গণতন্ত্র, আমাদের শোষণ চলছে, আমরা এর থেকে বেরোতে পারছি না, আপনাদের থেকে বড় মিথ্যুক আর ভারতবর্ষে কেউ নেই। আপনি যদি আনএমপ্লয়েড হন তাহলে আনএমপ্লয়েডদের একটা ওয়েবসাইট ছিল না কেন? যারা কিছু না কিছু তো করে খায় তারা তো মারা যায়নি। তারা যখন বেঁচেই আছে, তারা যখন টিউশনই করছে, তারা যদি ফলমূলও বিক্রি করছে, তারা যদি সবজি বিক্রি করছে, তারা যদি রাস্তায়ও কাজ করছে, তারা তো গ্র্যাজুয়েট, তাদের তো বুদ্ধিটা আছে। তারা যদি জমাদারেরও চাকরি করছে, বুদ্ধিটা তো লোপ পায়নি। তাহলে আপনারা কেন একটা ওয়েবসাইট করে আনএমপ্লয়েডদেরকে রেজিস্টার্ড করে নিজেদের ইন্ডাস্ট্রি খুলতে পারলেন না? লড়াইটা একটা জায়গায় দাঁড়িয়ে আছে। Your one vote is going to change India. Are you going to stand with the rapist, যারা রেপকে বন্ধ করার জন্যে কোনো রকম সাহায্য করলো না, একটি মেয়েকে রাত্রিরে পুড়িয়ে দিল? নাকি আপনারা সেই গণতন্ত্রের দিকে তাকিয়ে আছেন যার ভোট আপনার হাত ধরে আসবে, মানে সব কটা নতুন প্রার্থীদেরকে ভোট দিয়ে ভারতবর্ষে সেই চেঞ্জ আসবে? আপনারা শেয়ার করে করে, আপনারা সাবস্ক্রাইব করে করে চ্যানেলটাকে এমন জায়গায় নিয়ে যান যেন ভারতবর্ষের নতুন ভোর আসে আপনাদের হাত ধরে। মোবাইল করে ভিডিও করে পাঠাতে থাকবেন আপনাদের কমপ্লেন বা আপনাদের সলিউশন। আপনার পাশের মন্দিরে যান, আমাদের এপিসোডটা দেখুন, ভাবনামুখ 834, 835, এবং গড়ে তুলুন এমন একটি সমাজ যে সমাজে গরিব থাকবে না, আস্তে আস্তে সবাই ধনী হবেন। চেষ্টা করতে অসুবিধে কোথায়? আপনারা এই লাইট জ্বলা দেখছেন, এটা হচ্ছে কতগুলো মানুষকে বাঁচাতে পারবেন
এইটা হচ্ছে ইউনিটির সিম্বল, ভারতবর্ষের ফ্ল্যাগ। আমরা এইটাকে ক্যারি করব, এটাকেই আমি বলছি স্ট্যাচু অফ ইউনিটি। আর এই মোমবাতির নিচে দেখছেন খবরের কাগজ, যে খবরের কাগজকে জমা করে আমরা সোশ্যাল ক্যাপিটাল তৈরি করব। এই খবরের কাগজ অনেকগুলো বাজে বাজে খবর এনে দেয়, তারা বাধ্যই হয়, কিছু তো উপায় নেই। কিন্তু যারা জার্নালিস্ট, যারা লেখেন, তাদেরকে বলছি, যদি আপনাদের হাত দিয়ে ডেভেলপমেন্টের লেখা না বেরোয়, ভারতবর্ষ ৭২ বছরে আপনাদের হাত ধরে পিছিয়েছে অনেক। এবার সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনাদের। গ্রামে গ্রামে যে জার্নালিস্টরা কাজ করছেন, তারা হরিভূমির হয়ে কাজ করুন। গ্রামে গ্রামে আপনারা মানুষদেরকে অ্যাসেম্বল করার কাজ করুন। গ্রামে গ্রামে 12 মাস যাতে তারা সোশ্যাল ক্যাপিটাল তৈরি করতে পারে সেটার কাজ করুন। গ্রামে গ্রামে সবার সোশ্যাল অ্যান্ড স্পোর্টস কম্পিটিশন করান যাতে তারা ফিট থাকে। একটা ফিট নেশন অনলি উইল চেঞ্জ ইন্ডিয়া। ভোট ফর নিউ পার্টি, ভোট ফর নিউ থট, তাহলে এই দেশে চেঞ্জ আসবে। কোনো কোটিপতি আপনার কোনো কাজে লাগেনি এই 6 মাসে। এটাও প্র্যাকটিসের ভেতরে ছিল, কি করে কোটিপতিরা ভিখারি সাজতে পারে। ভাবুন, ভাবতে দোষ কোথায়। নমস্কার। मैं गौतम कुमार प्रीतम बिहपुर विधानसभा 152 क्षेत्र से आज अपना नामांकन दाखिल किया हूं सोशलिस्ट पार्टी इंडिया के तरफ से। और बिहपुर विधानसभा का जो मुद्दा है, हम जो क्षेत्र से कहना चाहते हैं कि बिहपुर के अंदर एक भी कॉलेज नहीं है, न महिला कॉलेज है, न पुरुष का कॉलेज है, न खरीक प्रखंड के अंदर कॉलेज है, ना ही महिला कॉलेज है। यहाँ एक भी ITI कॉलेज नहीं है। बिहपुर विधानसभा में एक भी महिला कॉलेज नहीं है। ये सबसे बड़ी हम लोगों का विषय है। दूसरा, बिहपुर से लेकर के भागलपुर तक रेल चला करती थी, वो आज भी हम लोगों के लिए सपना बन गया है, नहीं हुआ है। लगातार आज़ादी के बाद बहुत दिनों तक रेलवे का हम लोग लाभ लिए, लेकिन पिछले 30 सालों से अधिक से रेलवे नहीं चल रहा है। ये हम लोगों का बड़ा क्षेत्र का डिमांड है। दूसरा, इस बिहपुर के अंदर केला, मक्का, सब्जी की बहुतायत में खेती होती है। आम और लीची का बड़ा फल यहाँ पैदावार होता है, लेकिन इन सब को लेकर के आज तक जो हमारे जनप्रतिनिधि आए, इस पर कोई संज्ञान नहीं लिया, न किसी सरकार ने लिया है। तो हमारा ये मुद्दा है। दूसरा है कि बिहार के स्तर पर जो देखेंगे कि शिक्षा व्यवस्था एकदम से ख़त्म हो चुका है, स्वास्थ्य का व्यवस्था बिल्कुल ख़त्म हो चुका है। इस कोरोना में सारा चीज़ उजागर हो गया है। तो हमारी प्राथमिकता होगी कि मैं बिहपुर विधानसभा से अगर चुनाव जीत कर आता हूँ तो इस क्षेत्र में अच्छी स्वास्थ्य की व्यवस्था, अच्छी शिक्षा की व्यवस्था हो। और हमारा जो यहाँ पर स्थानीय मुद्दा है, फल का, किसान का, खेती का, शिक्षक छात्र का पढ़ाई और शिक्षा का, कॉलेज का, इन सब मुद्दों पर मैं काम करूँगा और इसी के लिए प्रतिबद्ध होकर जनता के बीच वोट मांगना चाहूँगा। एक और निवेदन करना चाहता हूँ कि कोरोना के इस महामारी में ऐसे चुनाव नहीं होना चाहिए, कुछ और बढ़ना चाहिए। हम लोगों ने निर्वाचन पदाधिकारी से निवेदन किया था, लेकिन जब चुनाव हो रहा है तो तमाम मतदाताओं से कहना चाहते हैं कि वोट देने आप बूथ पर ज़रूर पहुँचे और स्थानीय नेताओं को देखकर वोट करिए। पार्टी दल को छोड़ करके बात करिए और जो स्थानीय आपको अच्छा लग रहा हो किसी दल पार्टी में, आप उन्हें ज़रूर चुनने का काम करेंगे। बहुत बहुत धन्यवाद। जिंदाबाद जिंदाबाद। बिहपुर विधानसभा का विधायक कैसा हो, गौतम भैया जैसा हो। बिहपुर विधानसभा का विधायक कैसा हो। गौतम भैया